আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিরাতের একটা বিষয় নিয়ে কথা বলবো এবং এই বিষয়টা কিভাবে আমাদের ভারতবর্ষের সাথে সম্পর্কযুক্ত সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধের পর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন যে, উহুদ যুদ্ধের চেয়েও উহুদের দিনের চেয়েও কোনো কঠিন দিন কি আপনার জীবনে ছিল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তায়েফের দিনের অবস্থা আসলে এর চেয়েও কঠিন ছিল। তো তায়েফের ঘটনাটা আসলে অনেকেই কম বেশি জানেন। আল্লাহ রাসূল যখন মক্কায় মানুষদের মাঝে ইসলাম প্রচার করলেন, প্রায় সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। কিন্তু তারপরেও তারা দাওয়াত গ্রহণ করল না। তখন আল্লাহ রাসূল বিভিন্ন গোত্রকে দাওয়াত দেওয়া শুরু করেন। এক্ষেত্রে তিনি মক্কার বাইরে সর্বপ্রথম তায়েফে যান এবং তায়েফে মূলত একটা কেন্দ্র বানানোর চিন্তা ছিল, যেখান থেকে ইসলামের দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। যেটা আমি আগে আরেকটা ভিডিওতে বলেছি, উপরের ভিডিওটা পাবেন। সেই তায়েফে উনার সে সময় পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফে যান। তো তায়েফের নেতৃস্থানীয় গোত্র ছিল বনু সাকিফ এবং বনু সাকিফের এক সর্দার কুরাইশ গোত্রে বিয়ে করেন। সেদিক থেকে আল্লাহ রাসূল চিন্তা করেছিলেন যে বনু সাকিফের কাছে গেলে সদাচরণ পাওয়ার সম্ভাবনা আছে। তো সেখানে বনু সাকিফের সর্দার ছিলেন আমর ইবনে উমাইরের ৩ জন সন্তান আব্দে আলিল, মাসুদ, হাবিব। তো এদের কাছে যখন আল্লাহ রাসূল দাওয়াত নিয়ে যান, তখন একজন বলল যে, আল্লাহ তোমাকে যদি রাসূল হিসেবে পাঠিয়ে থাকেন, তাহলে কাবার গেলাফ যেন খুলে যায়। আরেকজন বলল যে, আল্লাহ কি তোমাকে ছাড়া রাসূল হিসেবে পাঠানো আর কাউকে পেলেন না? আর সর্বশেষ জন মন্তব্য করে যে, তোমার সাথে কথা বলা উচিত না। কারণ তুমি যদি আসলেই নবী হয়ে থাকো, তাহলে তোমার সাথে কথা বলা বিপজ্জনক। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে আসলে তোমার সাথে কথা বলা অনুচিত। তো আল্লাহ রাসূল যখন সবার কাছ থেকে এরকম উত্তর পেলেন, তখন বললেন যে অন্তত অ্যা এসব ঘটনা কাউকে না বলতে, যাতে আল্লাহ রাসূল অন্যান্য জায়গায় ইসলাম প্রচার করতে পারেন। কিন্তু তারা আল্লাহ রাসূলের এই কথা রাখে নাই, বরং তাদের পেছনে বখাটে যুবকদের লেলিয়ে দেয় এবং তারা আল্লাহ রাসূলের পিছন থেকে পাথর নিক্ষেপ করা শুরু করে। পাথর নিক্ষেপ করতে, করতে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে বের করে দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা শরীর থেকে রক্ত সেদিন জুতায় যে জমে, এই রক্তের কারণে পায়ের সাথে জুতা আটকে গিয়েছিল। তো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসলে আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ যেখানে এত কষ্ট করতেছেন, আ করে গেছেন, সেই জায়গায় আমাদের চিন্তা করা দরকার যে আমরা কোন লেভেলের মুসলমান, যে আমরা আসলে খুব সুখে শান্তিতে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার চিন্তা করে থাকি। এটা আমাদের ভেবে দেখা দরকার। তো যাই হোক, তো আল্লাহ রাসূল যখন তায়েফ থেকে এরপর একটা বাগানে যেয়ে আশ্রয় নিলেন, সেখানে কিছু ঘটনা আছে, সেদিকে যাব না। এরপর আল্লাহ রাসূল যখন তায়েফ থেকে বের হয়ে আসলেন, তখন একটা উপত্যকায় আসলেন। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে এসে বললেন যে, আপনি শুধু আমাকে নির্দেশ দেন, তায়েফের ২ দিকে যে ২ পাহাড় আছে, সেই পাহাড় আমি তায়েফবাসীর উপর চাপিয়ে দেই, তারা সব ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছিলেন যে, তারা হয়তো ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তাদের বংশধরদের মধ্য থেকে ইসলামের সেবক হিসেবে কেউ বের হয়ে আসবে। তো সেদিনের এই ক্ষমার দৃষ্টান্ত আল্লাহ রাসূল যে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করার পর যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, সে ভবিষ্যদ্বাণী ভবিষ্যতে যে আশা পোষণ করেছিলেন, সে আশাটা আসলেই সত্যি হয়েছিল। আমরা একটু চলে যাব উমাইয়া খেলাফতের সময় ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে।
সে সময় সিন্ধুর রাজা ছিলেন, সিন্ধুর দেবল বন্দরে সিন্ধুর রাজা ছিলেন দাহির। তো রাজা দাহির দেবল বন্দরে শ্রীলঙ্কা থেকে আসা মুসলমানদের একটা জাহাজ আটক করে এবং সেখানে মুসলমানদেরকে সে মা বোনদেরকে আটকে রাখে, পুরুষদেরকে হত্যা করে। তো এই প্রতিশোধ নেওয়ার জন্য হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফি তিনি সেনাপতি হিসেবে কাকে পাঠাবেন চিন্তা করতেছিলেন। সেই সময় আসলে মুসলমানদের অলরেডি 2টা জায়গায় বড় বড় অভিযান চলতেছিল, যেটা আমি আমার আরেকটা ভিডিওতে বলেছি। একটা হচ্ছে স্পেনে অভিযান চলছিল এবং অন্যদিকে মধ্য এশিয়াতে ট্রান্সঅক্সিয়ানা সেই জায়গায় অভিযান চলছিল। তো সেই সময় এই সিন্ধু অভিযানে সেনাপতি হিসেবে পাঠানো হয় হাজ্জাজ ইবনে ইউসুফের ভাতিজা মোহাম্মদ ইবনে কাসিম আস-সাকাফিকে। তিনি তখন মাত্র 17 বছর বয়স্ক যুবক। তিনি এসে মূলত সিন্ধু জয় করেন। আশা করি যারা বুদ্ধিমান তারা ধরতে পারছেন বিষয়টা। আল্লাহ রাসূল যে গোত্রের কাছে দাওয়াত নিয়ে গেছিলেন সেটা ছিল সাকিব গোত্র এবং মোহাম্মদ ইবনে কাসিম আস-সাকাফি, সাকাফি শব্দ আসছে সাকিব গোত্র থেকে, অর্থাৎ মোহাম্মদ ইবনে কাসিম সেই সাকাফি গোত্রের যুবক ছিলেন। তো সেই আল্লাহ রাসূল যে প্রত্যাশা করে গেছিলেন যে এই গোত্র থেকেই ইসলামের সেবক কেউ একজন আসবেন, আল্লাহ রাসূলের সেই প্রত্যাশার বাস্তব উদাহরণ হচ্ছেন মোহাম্মদ ইবনে কাসিম। আর এই মোহাম্মদ ইবনে কাসিমের অভিযানের মাধ্যমে ভারতবর্ষের ইতিহাসও আসলে তার সাথে যুক্ত হয়ে গেছে।